আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানজিদা তারেক নন বিদেশি রান্নাঘর থেকে। তো ভিউয়ার্স, আজকে আমরা রান্না করতে যাচ্ছি ছোলার ঘুগনি। এটি একটি ইফতারি আইটেম। আমি আগে থেকে 5 কেজি ছোলা সিদ্ধ করে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেখান থেকে একটি বক্স বের করে নিয়েছি। এই রেসিপিটি রান্না করতে মূল যে উপকরণগুলো লাগছে: আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। মনে রাখবেন, নন বিদেশি রান্নাঘর মানে অল্প মশলায় রুচিশীল রান্না। এখানে আমরা একটা স্বাস্থ্যসম্মত পরিষ্কার পাতিল নিয়ে নিয়েছি। পাতিলটিতে আমরা প্রথমে শতভাগ নির্ভেজাল সরিষার তেল দিয়েছি 100 গ্রামের মতো। তেল গরম হয়ে আসলে তার ভিতরে 4টা পেঁয়াজ কুচি করে কেটে দিব। খেয়াল রাখবেন পেঁয়াজটি যেন পুড়ে না যায়। আমাদের জামালপুরে একটা প্রবাদ আছে, আস্তে রানবো ধীরে খাবো, সেই জিনিসে মজা পাবো। তো ভিউয়ার্স, আপনাদেরকে বলবো, রান্না বাড়ায় কখনো তাড়াহুড়া করবেন না। তো পেঁয়াজের ভিতর 4টা তেজপাতা ছেড়ে দিব। পেঁয়াজটি বাদামি রঙের হয়ে আসলে আমরা তার ভিতরে 1 কাপ পানি মশলা কষানোর জন্য দিয়ে দিব। এবার আমরা এক এক করে লবণ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এবার আমরা একে একে জিরা বাটা, 2 চামচ আদা বাটা এবং সাথে থাকছে 1 চামচ রসুন বাটা। 5 মিনিট ধরে মশলা কষাতে থাকবেন যেন নিচের থেকে তেলটি উপরে চলে আসে। ও, একটা কথা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি সে মশলাগুলো জামায়াদুরি ফেসবুক পেজ থেকে ক্রয় করেছি, লিংক ইন দ্য ডিসক্রিপশন বিলো। এবার আমরা 250 গ্রামের মতো সিদ্ধ করে রাখা ছোলা ঢেলে দিব এবং নাড়াচাড়া দিব। এবার আমরা ইনস্ট্যান্ট সিদ্ধ করা আলু ভেঙে ভেঙে দিয়ে দিব। আমি এখানে আমার ছেলের স্বাস্থ্যের কথা চিন্তা করে অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি। আপনারা ইচ্ছা করলে একটু বেশি পরিমাণে দিতে পারেন, তাতে স্বাদটা আরো দ্বিগুণ বাড়বে। ছোলার সাথে আলুটা ভালো করে মিক্সড করে দিব এবং চুলাটা লো আঁচে রেখে দিব। দশটা কাঁচামরিচ কুচি করে রেখেছি, এটি ছোলার উপরে দিয়ে দেব। এবার আমরা আমাদের নন বিদেশি রান্নাঘরের সেই বিশেষ উপকরণ শরবতি লেবু কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিব। এটা আপনার খাবার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। সাথে আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেটা দিয়ে দিব। এবার আমরা কিছু ধনেপাতা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিব। এবার আমরা সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে দিব মিনিমাম 2 মিনিট। এবার আমরা গরম গরম পরিবেশন করব।
সর্বোপরি রেসিপির উপর 5 ফোড়ন ভেজে গুঁড়া করে রেখেছিলাম, ওটি দিয়ে দিব। তো ভিউয়ার্স, আশা করি রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। একবার খাইলে আর ভুলতে পারবেন না, মুখে লেগে থাকবে। তো ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। নন বিদেশি রান্নাঘরের ফেসবুক পেজটি ফলো করবেন। ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তো আজ এ পর্যন্ত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার কোনো দিন কোনো এক সময় নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব নন বিদেশি রান্নাঘর থেকে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।